ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশ করা বুথ ফেরত জরিপ বলছে, লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট পেতে যাচ্ছে ৩৫০ থেকে ৩৮০টি আসন। এতে করে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় যাচ্ছেন নরেন্দ্র মোদী। তবে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া বলছে, বুথ ফেরত জনমত জরিপের ফলাফল উল্টে যাবে। ৪ জুন নির্বাচন কমিশন ফলাফল ঘোষণার পরই সবকিছু স্পষ্ট হবে। আরও জানাচ্ছেন সুদীপ ঘোষ। শেষ দফা ভোট গ্রহণের পর ভারতের মিডিয়াগুলোর পক্ষ থেকে অন্তত ৭টি বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে মোদী নেতৃত্বাধীন এনডিএ জোট পাবে ৩৫০ থেকে ৩৮০টি আসন। ভারতের সংবিধান অনুযায়ী কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা পেতে ২৭২টি আসনের দরকার হবে। এর চেয়েও অনেক বেশি আসন পেতে যাচ্ছে বিজেপি জোট। বুথ ফেরত জরিপের ফলাফল বলছে, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, দিল্লি, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ সহ বিজেপি শক্ত ঘাঁটি রাজ্যগুলোতে এবার ভালো ফলাফল করবে মোদীর জোট। বেশ কয়েকটি বুথ ফেরত জরিপ বলছে, বামদের শক্ত ঘাঁটি বলে পরিচিত কেরালা রাজ্যেও এবার ২ থেকে ৩টি আসন পেতে যাচ্ছে বিজেপি। এই রাজ্যে তাদের কোনো আসন ছিল না। এছাড়া পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২২ থেকে ২৫টি আসন। নয়াদিল্লি ভিত্তিক সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলো নীলাঞ্জন সরকার বলছেন, বিজেপির ভালো ফলাফল করার পিছনে মূল ভূমিকা রেখেছে মোদীর অসম্ভব জনপ্রিয়তা। বুথ ফেরত জরিপের ফলাফল বলছে, এবারের নির্বাচনে বিরোধী জোট ইন্ডিয়া পেতে যাচ্ছে ১২৫ থেকে ১৬৫টি আসন। বিরোধী জোট ভালো ফলাফল করবে বিহার, রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জাবে। তবে বুথ ফেরত জরিপের ফলাফল মেনে নিতে নারাজ বিরোধী দলগুলো। এবারও লোকসভা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত আলোচনার শীর্ষে ছিলেন নরেন্দ্র মোদী। শেষ দফা ভোটের আগে তার ধ্যানমগ্ন ছবি ফলাও করে প্রচার করে ভারতীয় গণমাধ্যম, যা জন্ম দেয় রাজনৈতিক বিতর্কের। এবারের নির্বাচনের আগেও বেকারত্ব অথবা মূল্যবৃদ্ধির মতো ইস্যুগুলো সামনে এসেছিল। তবে ভোটারদের কাছে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মোদী আবারও বাজিমাত করতে যাচ্ছেন কিনা তা জানতে অপেক্ষা করতে হবে ৪ জুন পর্যন্ত। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।